দর্শক, রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি কথা বলছি তার সাথে। মামুন, ডিএনসিসি হাসপাতালে হাম আক্রান্ত শিশুদের সংখ্যা কেমন দেখছেন এবং রোগীদের সবশেষ পরিস্থিতি কি, আমাদের বিস্তারিত জানাবেন। ডিএনসিসিতে যদি বলা চলে, আপনার প্রশ্নের উত্তর দিয়ে যদি শুরু করি, এখন পর্যন্ত এখানে লাস্ট আপডেট হচ্ছে গত 24 ঘন্টায় আপনার আউটডোরে যে পেশেন্ট সেটি হচ্ছে 215 জন, এবং একই সাথে আপনার এখন পর্যন্ত এখানে 5311 জন পেশেন্ট এখান থেকে চিকিৎসা নিয়েছেন, হাম আক্রান্তে হয়েছেন। এবং আজকে এখানে 474 জনের বেশি গত 24 ঘন্টায় এখানে নতুন করে ভর্তি হয়েছেন। এবং নতুন করে না, এখানে এখন পর্যন্ত ভর্তি আছে 474 প্লাস, এবং একই সাথে গত 24 ঘন্টায় 118 জন, এবং এখানে লাস্ট 24 ঘন্টায় এখানে 140 জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এবং একটি মর্মান্তিক ঘটনা, সেটি হচ্ছে প্রতিদিনের মতোই এখানে আজকেও 2 জন মারা গেছে গত 24 ঘন্টায়। এই সংখ্যা কিন্তু সারা দেশে আরও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং সেটি কিন্তু বাড়ছে। এবং আপনাকে যদি বলে রাখি যে এখানকার ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন, যে এখানকার পরিচালক যেটি বলছেন, এখানে কিন্তু ওয়ার্ডের কিন্তু খুব বেশি একটা সংকট নেই। আমরা যেটি ঘুরে দেখলাম এটার চারপাশে, আমরা এই মুহূর্তে আসলে একটি ডেডিকেটেড মানে বেডের সামনেই আছি। দেখতে পাচ্ছি নিশ্চয়ই এখানে বাচ্চারা তাদের অসুস্থতা নিয়ে কাতরাচ্ছে, তাদের মায়েরা, তাদের বাবারা এখানে কতটা ভোগান্তি পোহাচ্ছে। একই সাথে বলা চলে যে এখানে বড় সমস্যা সেটি হচ্ছে আইসিইউর সমস্যা। আইসিইউর সিট সংখ্যা নিয়ে বেশ উদ্বেগ জানিয়েছেন এখানকার পরিচালক থেকে শুরু করে কর্তৃপক্ষ, এবং একই সাথে রোগীরাও কিন্তু বেশ উদ্বেগ জানিয়েছেন। তবে আরও একটা উদ্বেগের বিষয় আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই ডেডিকেটেড হাসপাতালে এখন পর্যন্ত 18 বছরের উপরেও কিন্তু হাম আক্রান্ত রোগীর সংখ্যা আছে, সেটি হচ্ছে সংখ্যা 54 জন। অর্থাৎ 54 জন কিন্তু এখন পর্যন্ত 18 বছরের উপরে। তার মানে শিশুদের থেকে কিন্তু বড়রাও কিন্তু আক্রান্ত হচ্ছে, এটি কিন্তু একটা লক্ষণীয় বিষয়। একই সাথে স্বাস্থ্য অধিদপ্তর কিন্তু কিছুক্ষণ আগে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম এবং হাম সন্দেহজনক রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণের নির্দেশ কিন্তু তারা দিয়েছে। এবং এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ। প্রতিটা সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হাম এবং হাম আক্রান্ত রোগীদের জন্য ধন্যবাদ মামুন, আপনি তথ্য সংগ্রহে থাকুন, প্রয়োজনে আমরা আবারও সংযুক্ত হব।